কেমন উন্নয়ন হবে? হাসি পাচ্ছে। আরে বাবা, ডবল ইঞ্জিনের সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার তো ওদের চলছে অন্যান্য রাজ্যগুলোতে। সঠিক জায়গায় মানুষ এবার ভোটটা দেবে। শুনুন, 294টি সিটে একজনই প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, স্পিড নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন আর দিন কয়েক পরেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুই দল। আজ খড়গপুরে প্রদীপ সরকারের নমিনেশন, সেই নমিনেশনে এসছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চুনমালিয়া মহাশয়া। দিদি, আপনি খড়গপুরে প্রদীপ সরকারের নমিনেশনে এসছেন, সাধারণ মানুষের কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? আজকে তো ফিডব্যাক, উচ্ছ্বাস যাই বলো, খুব ভালো দেখলাম। প্রচুর লোক রাস্তায় নেমেছিল, প্রচুর লোক প্রদীপকে কনগ্র্যাচুলেট করতে এসেছিল, অল দ্য বেস্ট বলতে এসেছিল। প্রদীপ তো ঘরের ছেলে খড়গপুরের, এবং প্রদীপের একটা ফ্যান বেস আছে, কারণ প্রদীপ চেয়ারম্যান থাকাকালীন, প্রদীপ যখন অল্প সময়ের জন্য এমএলএ হয়েছিল তখনও ও অনেক ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছিল খড়গপুরের, এবং চেয়ারম্যান থাকাকালীন হি ইজ এ সাকসেসফুল চেয়ারম্যান where development was concerned, আর অ্যাজ আ কাউন্সিলরও ওকে লোকে ভালোবাসে, সুতরাং প্লাস ও খেলোয়াড়, তো ওটাও অ্যাড করে। তো আমার মনে হয় যে আমি খড়গপুরবাসীকে বলবো যে আপনারা আবারও প্রদীপ সরকারকে আরেকটা চান্স দিন, কারণ প্রদীপ আপনাদের এমএলএ হয়ে আসা মানে মমতাদিকে আপনারা নিয়ে আসবেন, আর মমতাদি যদি খড়গপুরে আসেন তার মানে উন্নয়ন আসবে খড়গপুরে। সেই জন্য অনেকে অনেকভাবেই বা অনেক কিছু আপনাদেরকে বলার চেষ্টা করবে, আপনাদের বিভ্রান্ত করবে, কিন্তু এই যে কথাগুলো, এগুলো কিন্তু আপনারা শুনে এসেছেন। আমাদের যারা অপোজিশন বিজেপি প্রত্যেক ইলেকশনে কিন্তু আপনাদেরকে অনেক স্বপ্ন দেখায়, অনেক রঙিন স্বপ্ন দেখায়, তারপরে ইলেকশনের পরে কিন্তু সেটা দুঃস্বপ্ন হয়ে যায় আপনাদের জন্য। তো সেই জন্য বলবো যে আপনাদের ওয়েলউইশার হয়ে, আপনাদের এমপি হয়ে, আপনাদের ওয়েলউইশার হয়ে আমি বলবো যে প্রদীপকে একটা চান্স করে দিলে, আপনারা যদি প্রদীপকে ইলেক্ট করে আনেন, ঠিক যেমন আপনারা আমাকে আশীর্বাদ করে মেম্বার অফ পার্লামেন্ট করে পাঠিয়েছেন, সেখানে আমি কিন্তু আপনাদের ভয়েস রেজ করি। আমি বিগত 2 বছরে প্রায় 4 বার বাজেট সেশনে ডিমান্ড ফর গ্রান্টসে খড়গপুরের কথা তুলে ধরেছি, এমনকি রেলমন্ত্রীর সামনে তুলে ধরেছি। উনি পার্লামেন্টে বসেছিলেন এবং আমি বক্তৃতা দিয়েছি, আপনাদের কথা বলেছি, এবারেও বলেছি। তাই এই সুযোগটা আপনারা করে দিয়েছেন বলেই আমি বলছি। দিলীপবাবুকে আমি রেসপেক্ট করি, কিন্তু দিলীপবাবু অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান কতবার আপনাদের কথা বলেছে সেইটা আপনারা ওনাকে প্রশ্ন করবেন। হিরণ কতবার আপনাদের কথা তুলে ধরেছে বিধানসভাতে, আমি তো বিধায়ক ছিলাম 3 বছরে, আমি তো দেখিনি। বা সেই জন্য বিজেপিকে আপনারা চান্স দিয়েছেন, অনেক চান্স দিয়েছেন, আমাদের একবার একটা চান্স দিয়ে দেখুন, আমরা আপনাদেরকে নিরাশ করব না, এটা আমি আপনাদের বলছি, আমি কথা দিচ্ছি। এর থেকেও বেশি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে এসে কিন্তু বলে গেছেন যে খড়গপুরের মানুষ যদি, খড়গপুর যদি আমাদের অর্থাৎ মমতাদি এবং টিএমসিকে একটা চান্স দেয়, তাহলে কিন্তু অভিষেকও এক কথার মানুষ, ও বলেছে খড়গপুরকে কিন্তু ও অনেক, সবাই মিলে আমরা খড়গপুরের উন্নয়ন নিয়ে আসবো ডেফিনেটলি। এইটুকুই বলার। দিদি, খড়গপুর সদরে যিনি বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, তাকে পেয়ে এক প্রকার উচ্ছ্বাস খড়গপুরবাসীর মধ্যে লক্ষ্য করা গিয়েছে, আবার কোথাও কোথাও গিয়ে ক্ষোভের মুখেও ওনাকে পড়তে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির জেতা সিট এটা, কি মনে হয় পরিসংখ্যান কী হতে পারে? দেখো, দিলীপদাকে পেয়ে কতটা উচ্ছ্বসিত সেটা আমি জানি না, কারণ আমি যে ফিডব্যাকটা পাচ্ছি সেটা কিন্তু আমাকে কিন্তু সেই ফিডব্যাক দেওয়া হচ্ছে না। দিলীপদা, যেমন আমি বললাম যে অনেক পোড়খাওয়া পলিটিশিয়ান, সিজন পলিটিশিয়ান বলবো, এখানে ছিলেন উনি, এমপি ছিলেন, বিধায়কও ছিলেন মনে হয়, এমপিও ছিলেন। তো একই কথা, দেখুন বারবার মানুষকে ভোলানো যায় না ভালো কথা বলে, কাজ করে দেখাতে হয়। সুতরাং কাজটা আমার মনে হয় না সেইভাবে হয়েছে এখানে। এবং আজকেও তো শুনলাম দিলীপদা কোনো বিক্ষোভের মুখে পড়েছিল পুরীর মন্দিরের ওই গেটের সামনে মনে হয়। তো আর নিজেদের মধ্যেও তো প্রচুর কোন্দল, মানে ওনাদের গোষ্ঠীর কথা এখন সবাই বলছে, পুরো ইন্ডিয়া ইজ টকিং অ্যাবাউট ইট, যে এখানে যেমন এনভায়রনমেন্টাল মিনিস্টার আমাদের, প্লাস আমাদের সুনীল বানসাল,
এদের মধ্যে একটা গোষ্ঠী হয়ে গেছে, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ন্যাশনালি এদেরকে পাঠানো হয়েছে, যাদবজিকে এবং ভূপেন্দ্র যাদব এবং সুনীল বানসালকে। তার মধ্যে আবার 4টে আরও ক্যাম্প, মানে ক্যাম্পের ক্যাম্প হয়ে যাচ্ছে। তার নিচে আবার আছে সুকান্তবাবু, সৌমিকবাবু, শুভেন্দুবাবু, দিলীপবাবু। এদের 4জনের মধ্যে একটা বড় আইপিএল ম্যাচ চলছে। হ্যাঁ, তো সেখানে আমার মনে হয় মানুষ এগুলো দেখছে, আমাদের আর বলার কিছু আলাদা করে কি বলবো। মানুষ দেখছে, মানুষ বিবেচনা করবে, মানুষ ভোটটা দেবে সঠিক জায়গায়, মানুষ এবার ভোটটা দেবে। 4 মে রেজাল্ট, আপনার লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা, কি মনে হয় রেজাল্ট কী হবে? রেজাল্ট ভালো হবে। আমি তো বলছি যে মানুষ, শুনুন, 294টি সিটে একজনই প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর ধরে উনি যেভাবে মানুষের পাশে থেকেছেন, কোভিড বলুন, আমফান বলুন, বিভিন্ন ঘাটালে যখনই বন্যা হয়েছে দিদি ছুটে চলে এসেছে। ঘাটাল মাস্টার প্ল্যানটা আমিও ছিলাম ওই ডেলিগেশনের মধ্যে, যখন আমরা গিয়ে সেন্ট্রাল মিনিস্টারের সামনে আমরা বসে কথা বলেছিলাম, ওনারা কিচ্ছু করেননি, এতদিন ধরে মানুষ থেকে বঞ্চিত করেছে। সে জায়গায় ঘাটালের কিন্তু এমএলএ বিজেপি, একটা কথাও বলে না। কিন্তু আমাদের ঘাটালের এমপি দেব এবং মমতাদি অভিষেক ব্যানার্জি মিলে এবার কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে গেছে, কাজ অনেকটা এগিয়ে গেছে। সুতরাং দিদি কথা দিলে কথা রাখে। তাই আমাদের 14টা যে বিধানসভা আছে পুরো পশ্চিম মেদিনীপুর মিলিয়ে খুব ভালো রেজাল্ট হতে চলেছে। অর্থাৎ আপনি জয়ের ক্ষেত্রে পুরোপুরি আশাবাদী। অন্যদিকে বিজেপি বলছে যে এইবার পাল্টানো দরকার, কারণ বিজেপিকে একটা সুযোগ দিলে ডবল ইঞ্জিনের সরকার এই বাংলায় স্থাপন হবে এবং ডবল উন্নয়ন হবে। হাসি পাচ্ছে। আরে বাবা, ডবল ইঞ্জিনের সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার তো ওদের চলছে অন্যান্য রাজ্যগুলোতে, মহারাষ্ট্র, রাজস্থান, মণিপুরে, তারপরে উত্তরপ্রদেশ, বিহার, এদিকে হরিয়ানা, দিল্লি, তারপর ছত্তিশগড়। কি করেছেন ওনারা ওখানে? কতটা আমাদের মহিলারা ওখানে সুরক্ষিত? আমাদের দলিত ভাইদেরকে রাত দিন ওনারা যে অত্যাচার করছেন, আদিবাসীদের যে অত্যাচার করছে। ছাড়ুন এইসব কথা। এলপিজি নিয়ে কি হচ্ছে? আজকেও তো আমি খড়গপুরে আসার সময় গাড়িতে বসে দেখছিলাম একজন মহিলা কাঁদছে। কেন? কারণ তাকে দিল্লি ছেড়ে চলে যেতে হচ্ছে গ্রামের, তার পরিবারকে বলছে 10 দিন সে কিছু তার বাচ্চাদেরকে, তার সন্তানদেরকে, তার পরিবারের লোকজনদেরকে মুখে অন্ন তুলে দিতে পারেনি, কারণ গ্যাস নেই বাড়িতে। বলছে আমরা গ্রামে গিয়ে তবুও আমরা খড়কুটো জ্বালিয়ে কিছু তো একটা রান্না করে খেতে পারবো। মহিলা কাঁদতে যাচ্ছেন। মোদিজি কি করছেন? আমাদের ফাইন্যান্স মিনিস্টার বলছে রুপিয়া ঠিক হ্যাঁ, 95 টাকায়, মানে পার ডলার 95 রুপিস, মানে এরকম হিস্ট্রিতে হয়নি। সেখানে নির্মলাজি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন সব ঠিক হ্যাঁ, রুপিয়া ঠিক হ্যাঁ। মানে মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে সবার। আর ওনারা আবার বলছেন যে এখানে ডবল ইঞ্জিন সরকার আনবেন। তাহলে আপনারাই বুঝে নিন, বাংলার মানুষকে বলছি, মামাটি মানুষকে, আপনারা বুঝে নিন যে এখানে ওই বিজেপিরা যদি আসে তাহলে আপনাদের কি। বললাম না, এরা স্বপ্ন দেখাতে খুব ভালোবাসে। এদেরকে ওই জন্য তো জুমলা কিং বলা হয়। এরা স্বপ্ন দেখাতে খুব সুন্দর পারে, সুন্দর সুন্দর রঙিন স্বপ্ন আপনাদের দেখিয়ে দেবে। কিন্তু তারপর যখন পাওয়ারে এসে যাবে, ওই রঙিন স্বপ্নগুলো দেখবেন সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, দুঃস্বপ্ন হয়ে গেছে, নাইটমেয়ার হয়ে গেছে। ওই নাইটমেয়ার নিয়ে 5 বছর আপনারা ঘর করবেন তো? দুঃস্বপ্ন নিয়ে করবেন না তো? আপনারা তো চাইবেন যে আপনাদের মহিলাদের বলছি বিশেষ করে, আপনারা তো চাইবেন যে আপনাদের পরিবারে সবাই ভালো থাকুক, আপনাদের স্বামী সন্তানরা দুধে ভাতে থাকুক। দিদি তো তাই করেছে বাংলার মহিলাদের জন্য, বাংলার মহিলাদের সন্তানদের জন্য। কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, এগুলো এত আমি বললে তো শেষ হবে না। আর এরা তো আবার দিদিরই স্কিমগুলোকে চুরি করছে। চুরি বলবো না, কপি করছে। কপি করুক, সেটা ভালো। 10টা মানুষের যদি ভালো হয় ভালো, কিন্তু তাহলে সেটাকে অ্যাকনলেজ করুক। রেখা গুপ্তা সে নাকি খড়গপুরে আসবে শুনছি। তাকে একবার খড়গপুরের মহিলাদের বলছি, আমার মা বোনেদের বলছি, একবার জিজ্ঞেস করবেন তো যে মা ক্যান্টিনটা যে উনি করেছেন নামটা বদলে, সে মা ক্যান্টিনটা একটা সাকসেসফুল স্কিম দিদির, মমতাদির। আর রেখাজিকে জিজ্ঞেস করবেন
যে উনি রাস্তাঘাট মানে দিল্লির লুটিয়েন জোন থেকে বাইরে ভিআইপি জোন থেকে বেরিয়ে গিয়ে দিল্লির রাস্তাঘাট, দিল্লির ড্রেনেজ কি অবস্থা, কি করে রেখেছে একবার এই কথাগুলো ওনাকে জিজ্ঞেস করবেন। নারী সুরক্ষা নিয়ে উনি বড় বড় জ্ঞান দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে এসে। আরে আপনার ওখানে তো মহিলারা সুরক্ষিত নয়, রাত হলে কোনো পাবলিক ট্রান্সপোর্ট মহিলারা ইউজ করতে চায় না একা। আমাদের কলকাতা বা আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টে কি এরকম অবস্থা? কি বলছেন ওনারা? মানে বেঙ্গলে এলেই সব কিছু উল্টো হয়ে যাচ্ছে। আর নিজেদের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আপনারা কি করেছেন এখনো অবধি? কত সুখে আছে মানুষ। সুতরাং এখানে এসে ভুলভাল কথা বললে হবে না। আর বাংলার মানুষরা অনেক ইন্টেলিজেন্ট, তারা পলিটিক্যালি অনেক অ্যাওয়্যার। এসআইআর নিয়ে যে নোংরামি আপনারা করছেন বা করেছেন, এখনও করে চলেছেন, ফর্ম 6 নিয়ে যে নোংরা রাজনীতি খেলাতে আপনারা নেমেছেন, যেভাবে আপনারা ইলেকশন কমিশনকে ইউজ করছেন, ইটস শেমফুল, ডিসগ্রেসফুল। এর থেকে খারাপ আর কিছু হয় না। দিদির কাছ থেকে সবাইকে কেড়ে নিচ্ছেন, তো কেড়ে নিন। আমাদের দিদি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস, দিদি জিতে বেরোবে। কারণ দিদিকে আপনারা যত চ্যালেঞ্জ করবে তত কিন্তু দিদি একটা, দিদির আছে না, দিদি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করে। এবং সেই ভুলটা আপনারা বারবার মমতা ব্যানার্জির সঙ্গে করেন। যত আপনারা ওনাকে চ্যালেঞ্জ করবেন তত দিদি জিতে বেরিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া মহাশয়ের সঙ্গে।